আজকে করব 7 নম্বর স্কুল কন্টাই হিন্দু গার্লস স্কুল। প্রথম হচ্ছে একটা শীতের শেষে হাঁসেরা ফিরে গিয়েছিল উত্তরে। 2 লেখকের পিতা থাকতেন 3 তলার ঘরে। 3 দুঃখে আমি সারা দিন রাত। এখানে আমি হলো হাবু। অথবায় আছে দারোগাবাবু ভুলে বলেছিলেন সবাইকে, অর্থাৎ হাবু সমেত সব ভাইকে একসঙ্গে বলেছিলেন। রূপকথার গল্পে যেটি থাকে সেটা হচ্ছে কড়ির পাহাড়, গয়ের উত্তর। অথবা লাল পাহাড়ের ঢেউ বলে কবি মনে হয়েছিল গির্জাকে। 5 সর্বনামের উদাহরণ হচ্ছে ওগুলো। আর 6 উচ্ছ্বসিত সন্ধি বিচ্ছেদ হবে, লাস্টেরটা উত যুক্ত শোষিত। এবার 2 এর যে প্রশ্ন তোমরা জানো, যেগুলো আমি টাইপ করে লিখি, চলো সেটাই চলে যাচ্ছি। 2 এর 1 হাতিঘরের আদিবাসীরা গ্রাম দেবতা হিসাবে কার পুজো করে? উত্তর, হাতিঘরের আদিবাসীরা গ্রাম দেবতা হিসাবে বুড়ো শাল গাছের পুজো করে। অথবা ডুলং নদীর আদিবাসী নাম কি? ডুলং নদীর আদিবাসী নাম দারোঙ্গারা। 2 কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটি কি নামে বিখ্যাত? কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি নামে বিখ্যাত। 3 বুড়ো হাঁসটি দল ছেড়ে নিচে নেমে এসেছিল কেন? একটি বুনো হাঁসের ডানা জখম হয়েছিল বলে তার সঙ্গী বুনো হাঁসটি নিচে নেমে এসেছিল। 4 ক্ষীর মাত্র নামই। এই কবিতায় নামই শব্দটিকে কী অর্থে ব্যবহার করা হয়েছে? ক্ষীর মাত্র নামই কবিতায় নামই শব্দটিকে খুব অল্প পরিমাণ বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। চেঁচিয়ে কার মুখ ব্যথা হয়ে গেছে? চেঁচিয়ে গল্প বুড়োর মুখ ব্যথা হয়ে গিয়েছিল। অথবা রূপকথা বলতে কি বোঝো? ছোট গল্পের এক ধরনকে রূপকথা বলে। এটি লোককাহিনীর অন্তর্গত একটি জনপ্রিয় শাখা। রূপকথায় সাধারণত কাল্পনিক চরিত্র, জাদু, মন্ত্র এবং পৌরাণিক বিষয় থাকে। 6 দিঘির জল কবিকে কোথায় কাব্য করতে বলেছিল? দিঘির জল কবিকে রক্তজবার ঝোপে কাব্য করতে বলেছিল। 3 এর 1 আজগুবি সব কারখানা। এই কারখানায় কি কি পাওয়া যায়? আজগুবি কারখানায় যা যা পাওয়া যায় সেগুলো হলো দানব, যক্ষীরাজ, রাজপুত্র, পক্ষীরাজ, মন পবনের দাঁড়, সার বাঁধা কড়ির পাহাড়, চোখ ধাঁধানো হীরামানিক, ঝলমলে সোনার কাঠি, টলটলে ময়নামতি, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট, বন্ধুনি, কেশবতী কন্যা ইত্যাদি। 3 এর 2 কথক নিজেকে লিভিংস্টোনের সঙ্গে তুলনা করেছেন কেন? ডেভিড লিভিংস্টোন ছিলেন স্কটল্যান্ডের একজন বিখ্যাত অভিযাত্রী। তার অভিযানের জন্য তিনি পৃথিবীতে বিখ্যাত হয়ে আছেন। ঠিক একইভাবে বালক রবীন্দ্রনাথ তার বাড়ির তেতলার স্নানের ঘরটিকে আবিষ্কার করেছিলেন। তাই তিনি নিজেকে লিভিংস্টোনের সঙ্গে তুলনা করেছেন। 4 এর 1 সন্ধি বিচ্ছেদ উন্মন, উত যুক্ত মন, বাগেশ্বরী, বাক যুক্ত ঈশ্বরী। শূন্যস্থান পূরণ হচ্ছে বৃষ্টি যুক্ত টি উঠতে হবে বৃষ্টি, বৃষ্টি, আর দিক যুক্ত লোক হবে দুর্লোক। 4 এর 3 দুটি সমষ্টিবাচক বিশেষের উদাহরণ দাও। দুটি সমষ্টিবাচক বিশেষের উদাহরণ হলো ছাত্রদল এবং সেনাবাহিনী। 4 বাক্যটি থেকে সর্বনাম ও ক্রিয়াপদ খুঁজে লেখো। আমি চিঠি লিখে বাড়ি যাব। আমি সর্বনাম পদ হচ্ছে আমি এবং ক্রিয়াপদ হচ্ছে যাব। 4 এর 5 নিপতনের সিদ্ধ সংস্কৃত ব্যঞ্জন সন্ধির একটি উদাহরণ দাও। নিপতনের সিদ্ধ সংস্কৃত ব্যঞ্জন সন্ধির উদাহরণ হচ্ছে 1 যুক্ত 10 একাদশ, বন যুক্ত প্রতি বনস্পতি। 6 সকর্মক ক্রিয়াযুক্ত বাক্য গঠন করো। আমি বই পড়ি। এটি সকর্মক ক্রিয়াযুক্ত বাক্য, কারণ এখানে কর্ম হলো বই। এর পরের দিন পরের ভিডিও আমি 8 নম্বর স্কুলটা করে দেবো।